শিরোনাম ধার্য করি। আজকের বিষয়টা নির্ধারণ করছি ষাঁড় গরুর খাদ্য ব্যবস্থাপনা। আর ষাঁড় গরুকে কিভাবে এবং কতটুকু পরিমাণে কাঁচা ঘাস দেওয়া লাগবে, এই কার্যক্রমগুলো আজকে আপনাদের মাধ্যমে তুলে ধরব। ষাঁড় গরুকে মোটাতাজাকরণ করার জন্য সঠিক খাদ্য ব্যবস্থাপনা, বাসস্থান এবং স্বাস্থ্যসেবার দিকে মনোযোগ দিতে হবে। পর্যাপ্ত পুষ্টি সমৃদ্ধ দানাদার খাদ্য, খড়, সবুজ ঘাস ও ভিটামিন সমৃদ্ধ খাবার সরবরাহ করতে হবে। এছাড়াও গরুকে রোগমুক্ত রাখতে নিয়মিত টিকা দেওয়া এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রাখতে হবে। এজন্যই বলি, খামার করার আগে এই বিষয়গুলোর উপর যথেষ্ট নজরদারি রাখতে হবে। কাঁচা ঘাস ও পুষ্টিমান দানাদার খাদ্য কী পরিমাণে খাওয়াবেন এবং খাওয়ানোর কিছু নির্দিষ্ট নিয়ম আছে। গরুর ওজনের উপর ভিত্তি করে খাবারের পরিমাণ নির্ধারণ করতে হবে। শুরুতে বেশি করে দানাদার খাদ্য এবং পরে ধীরে ধীরে কমাতে হবে। একসাথে বেশি খাবার না দিয়ে অল্প অল্প করে বারবার খাওয়াতে হবে। সবসময় পরিষ্কার পানি সরবরাহ করতে হবে। ষাঁড় গরু লালন পালন করার জন্য একটা উপযুক্ত বাসস্থান দরকার। গরুকে শুষ্ক ও পরিষ্কার জায়গায় রাখতে হবে। পর্যাপ্ত আলো বাতাস চলাচল করে এমন একটি ঘর তৈরি করতে হবে। গরুর থাকার জায়গা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এই ব্যবস্থাগুলোর পাশাপাশি গরুর স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে আমাদের আরও কিছু কাজ করতে হবে। যেটা কাজ হলো নিয়মিত পশু চিকিৎসকের পরামর্শক্রমে চিকিৎসা দিতে হবে, প্রয়োজনীয় টিকা দিতে হবে, প্রয়োজনীয় কৃমিনাশক ঔষধ খাওয়াতে হবে। অন্য বিষয়ের উপরে যদি আমরা আরও কিছু অ্যাড করতে চাই, তাহলে গরুকে নিয়মিত ব্যায়াম করাতে হবে, গরুকে শান্ত ও আরামদায়ক পরিবেশে রাখতে হবে। যেহেতু ষাঁড় গরুকে আমরা মোটাতাজাকরণ করার উদ্দেশ্যেই ব্যবহার করব, গরু যাতে ধকলের মধ্যে না পড়ে সেদিকেই সজাগ দৃষ্টি রাখতে হবে। ষাঁড় গরুকে মোটাতাজাকরণ করার জন্য সঠিক খাদ্য ব্যবস্থাপনা, বাসস্থান ও স্বাস্থ্যসেবার দিকে 100% নজর বৃদ্ধি করতে হবে। এবং এই সাথে আমি আবারও বলতে চাই, গরুকে পর্যাপ্ত পরিমাণে দানাদার খাদ্যর পাশাপাশি কাঁচা ঘাসের ব্যবস্থা করতে হবে। ষাঁড় গরুকে সুষম ও পুষ্টিকর খাবার সরবরাহ করা তাদের স্বাস্থ্য এবং উৎপাদনশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ষাঁড়ের জন্য উপযুক্ত খাবারগুলির মধ্যে রয়েছে খড়, সাইলেজ,